হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব কলা ও ডিম দিয়ে দারুণ একটা টেস্টি নাস্তা রেসিপি। কলা ও ডিম দিয়ে আজকের নাস্তাটি একবার কাউকে খাওয়ালে রিকোয়েস্ট আসতে থাকবে। এই নাস্তাটি বানানো খুবই সহজ। অল্প উপকরণ দিয়ে মজাদার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। চলেন দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে নিয়ে নিব পাকা কলা। আপনারা চাইলে যে কোনো প্রকারের কলা নিতে পারেন। আমি এখানে নিয়েছি সাগর কলা 3টা। প্রথমে একটা খোসা ছাড়িয়ে নিলাম। এভাবেই খোসাগুলো ছাড়িয়ে আমি কলাগুলোকে নিয়ে নেব। আপনাদের বাসায় যখন অনেক কলা নিয়ে আসবেন, কলা যখন বেশি পেকে যাবে তখন এই নাস্তা রেসিপিটি আপনারা বানিয়ে খেতে পারেন। এখন এখানে নিয়ে নিলাম একটা ডিম। তারপর কলাগুলোকে ম্যাশ করে নেব। একটা কাঁটা চামচ দিয়ে প্রত্যেকটা কলাকে ভালো করে ম্যাশ করে নেব। আর ডিমটা হতে হবে নর্মাল টেম্পারেচারের। ফ্রিজে থাকা ডিম নেওয়া যাবে না। আর যদি ফ্রিজ থেকে আপনারা ডিম বের করে নেন তাহলে 10 মিনিটের মতো অথবা আধা ঘন্টা হলে ভালো হয়। 30 মিনিটের মতো আপনারা ফ্রিজ থেকে ডিমটা বের করে রাখবেন। এখন আমার কলাগুলো এখানে দেখেন ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব ভেঙে রাখা ডিমটা। ডিম আর কলা ভালো করে আবারও মিশিয়ে নিব। এখানে ভালো করে মিশানো হচ্ছে না। এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। আপনারা যার যার টেস্ট অনুযায়ী চিনিটা ব্যবহার করতে পারেন। যারা একটু বেশি মিষ্টি খান তারা একটু বেশি দিবেন। আমি এখানে 1/4 কাপ চিনি দিয়েছি। তারপর এগুলো ভালো করে ম্যাশ করার জন্য একটা ব্লেন্ডারের জারে দিয়ে সেগুলোকে ব্লেন্ড করে নিলাম। এখন দেখেন কালারটা কীরকম চেঞ্জ হয়ে গেছে। তারপর এখানে দিয়ে দিলাম 2 কাপ ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। এখন যেহেতু পরিমাণটা একটু বেশি হবে, তারপর এখানে নিয়ে নিলাম চালের গুঁড়ো 1 কাপ। তারপরে এখানে দিয়ে দিলাম সেই লিকুইডটা। যেহেতু সব কিছু উপকরণের পরিমাণ একটু বেশি, তাই আমার পাত্রটা চেঞ্জ করতে প্রয়োজন হয়ে গেছে। এখন সেটা আমি একটা বড় পাত্রে নিয়ে বড় একটা বোলের মধ্যে নিয়ে সবগুলো উপকরণ ভালো করে এখানে মিক্সড করে নিচ্ছি। এখানে আপনারা চাইলে সামান্য লবণ ব্যবহার করতে পারেন। যারা মিষ্টি জিনিসে লবণ খেতে পছন্দ করেন না তারা এটা স্কিপ করবেন। এখন এখানে 2 চামচ তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি যাতে ডোটা একটু সফট হয়। এভাবে আমি 10 মিনিটের মতো করে মিক্সড করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো তেলে ইউজ করতে পারেন, যেমন অলিভ অয়েল অথবা রেগুলার সয়াবিন তেল অথবা তেলের পরিবর্তে ঘি ব্যবহার করতে পারেন। এখন এভাবে 10 মিনিট করার পরে আমি চলে আসলাম সরাসরি পিঠাগুলো বানানোর জন্য। তারপর দেখেন এভাবে ছোট ছোট লেচি কেটে হাতের মধ্যে ঘুরিয়ে আবারও আমি চাকু দিয়ে একটা শেপ দিয়ে নিচ্ছি, ডিজাইন করে নিচ্ছি। আর এই শেপ দেওয়ার সময় হাতে যখন আমি নিব হাতে যেন না লেগে যায় এজন্য একটু শুকনো আটা ব্যবহার করছি। এখন যেহেতু অনেকগুলো পিঠা বানাতে হবে তাই হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে বানাতে গেলে অনেক টাইম লাগে। তাই সুন্দর করে একটা লেচি বানিয়ে সেগুলো চাকু দিয়ে ছোট ছোট শেপ করে তারপর হাতে ঘুরিয়ে চাকু দিয়ে আবারও শেপ করলে সেটা খুব জলদি হয়ে যাবে, যেহেতু পিঠার পরিমাণ অনেক বেশি। আপনারা যদি চাকু দিয়ে এভাবে ছোট ছোট লেচি কেটে বানান তাহলে দেখা যাবে পিঠার আকারগুলো সবগুলো একরকম হয়ে গেছে, কোনো রকমের ছোট বড় হওয়ার সম্ভাবনা থাকবে না। এখন আটা দিয়ে আমি হাতে একটু করে লাগিয়ে তারপর চাকু দিয়ে সবগুলো পিঠাকে শেপ করে নিচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিতে ভুলবেন না। যদি আপনারা প্রেস করে দেন তাহলে সবার আগে আমার ভিডিও নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। বাসায় যখন অনেকগুলো কলা নিয়ে আসবেন দেখবেন যে কলা যখন অতিরিক্ত পেকে যাবে তখন কিন্তু আপনারা এই নাস্তাটি বানিয়ে এভাবে মজা করে খেতে পারবেন, যেটা ঘরের ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে। আর একবার খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। বন্ধুরা, আজকে আমি এই কলার নাস্তাটি
এর জন্য একটি কলা নিয়েছিলাম, কিন্তু যখন দেখলাম যে আমার একটা কলা হবে না, তখন আমি এক্সট্রা আরও 2টা কলা নিয়েছি। ব্লেন্ডারের জারে খুব তাড়াতাড়ি করার জন্য চিনি যেহেতু আগে গলে না, তাই হচ্ছে আমি কাজটা ওখানে কমপ্লিট করে নিয়েছি। আর আপনাদের হাতে সময় থাকলে আপনারা সেটা নিজেরাই করতে পারেন। এখন দেখেন সম্পূর্ণ পিঠাগুলো আমার হাতে বানানো কমপ্লিট। পিঠাগুলোর খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। এখন এটাকে আমি তেলে ভাজবো। এখন ফ্রাই প্যানে রেগুলার হচ্ছে একটা ফ্রাই প্যানে আমি রেগুলার যে তেল ব্যবহার করি সেই তেলটা দিয়ে তেল একদম গরম হয়ে গেছে। সেই অবস্থায় ডুবো তেলে পিঠেগুলো হচ্ছে একটা একটা করে দিয়ে দিলাম। তেলটা কিন্তু পুরোপুরি পারফেক্ট একটা গরম হতে হবে। আর এই পর্যায়ে চুলার হিট একদম হাই ফ্লেমে রাখতে হবে। এবার এভাবে হচ্ছে 10 মিনিটের মতো লাগবে না, 5 থেকে 7 মিনিটের মধ্যে একটা কালার চেঞ্জ হয়ে আসবে। তারপর কাঁটা চামচ দিয়ে একটা একটা করে আবারও উল্টিয়ে দিতে হবে। আপনারা হচ্ছে চাইলে একসঙ্গে অনেকগুলো করে ভেজে নিতে পারেন। এটা আপনার কড়াইয়ের সাইজ অনুযায়ী হচ্ছে নির্ভর করবে কতটা পিঠা আপনারা দিতে পারবেন। তবে ডুবো তেলে ভাজলে পিঠাগুলো মুসমুসে হয় আর খেতে খুব ভালো লাগে। এই পিঠাটার ভিতরে কিন্তু মানে একদম পুরোপুরি মুসমুসে হবে না, কিন্তু সিদ্ধ হবে আর খেতেই কিন্তু খুব ভালো লাগে। এখন পিঠাগুলো থেকে ফলের একটা স্মেল আসছে, যেটা হচ্ছে তেলে ভাজলে একটা খুবই মিষ্টি গন্ধ আসে। প্রথম স্টেপের পিঠাগুলো দেওয়ার পর এখন পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি কাঁটা চামচ দিয়ে একটা একটা করে সেগুলোকে সরিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো হচ্ছে একটা ছাঁকনি টাইপের দিয়ে আপনারা হচ্ছে তুলে নিতে পারেন। এখন আবারও হচ্ছে সেকেন্ড স্টেপে পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি। পিঠাগুলো কিন্তু যত তেলে ডুবো থাকবে ততই কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর খুব ভালো হবে ভাজাটা। এভাবে হচ্ছে আমি দ্বিতীয় স্টেপের পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। আমার পরিমাণ অনুযায়ী আমি 3 স্টেপে পিঠাগুলো ভেজেছিলাম। আপনারা আপনাদের ফ্যামিলি সদস্য সংখ্যার উপর নির্ভর করবে কত পরিমাণে হচ্ছে পিঠা বানাতে হবে। যেহেতু একটা নাস্তা বাসায় বানাতে গেলে সবাই খায়, তাই হচ্ছে বুঝে শুনে বানাতে হয়। আপনারা চাইলে এখানে ঘি দিয়েও ভাজতে পারেন। ঘি দিয়ে ভাজলে এটা একটা অন্যরকম স্মেল আসবে। এখন দেখেন সম্পূর্ণ পিঠাগুলো ভাজা আমার কমপ্লিট। কতটা মুসমুসে আর কতটা হচ্ছে ক্রিস্পি হয়েছে। এখন পিঠাগুলোর কালার, গন্ধ সব কিছুই আমার কাছে বেস্ট লেগেছে। তো বন্ধুরা, আপনারাও চাইলে এভাবে বানিয়ে খেতে পারেন।